ফিরে বলবো লোকজন আসছে বলে দেবে। रेडी कर रेडी लोगों को लगा बोले बटे এই দুটি হচ্ছে মেন লোক, এই যে দুজনই বুঝবি না যখন বাইক নিবি তখন আমার অবিলম্বে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে তো আমার কিছু বলার নেই, কারণ দেখুন স্যালাইন রিলেটেড প্রবলেম না, এটা কোনো অন্য মেডিসিন রিলেটেড প্রবলেম, সেটা ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন। তবে ওনারা আমাদের কাছে এখনো কোনোটাই ক্লিয়ার করেননি যে এটা থেকে হয়েছে। অতএব আমাদের কাছে সেই জিজ্ঞাসা চিহ্নটা থেকেই যাচ্ছে কি থেকে হলো এবং কিভাবে সুস্থ হবে সেটা ডাক্তারবাবুরাই ভালো বোঝেন। ওনারা বোর্ড গঠন করেছেন বা এ থেকে ওনাদের টিম আসছেন, এসে হয়তো দেখা যাবে কিছু কি করে সেটাই দেখার বিষয়। অবস্থা আমরা দেখেছি, আমাদেরকে ঢুকতে দিয়েছিল, আমরা গিয়ে দেখেছি খুব একটা ভালো নয় বুঝলেন, শুধু সেন্সটুকু আছে জাস্ট, এছাড়া আর কিছু না। হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। দেখুন এটা তো মানে বলার ভাষা নেই, এগুলো বলা যায় যেখানে মানুষ সৃষ্টিকর্তার পরের স্থানটা ডাক্তারবাবুদেরকেই দিয়ে থাকেন। তো ওনাদের কাছ থেকে যদি এত বড় ভুল হয়, আমরা কার কাছে গিয়ে মানে কি চাইবো, এটা মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কর্ণাটক রাজ্যে এই সেলাইনের এটা তো শুনেছি আমি, ব্যান করা হয়েছে 5 জনের মৃত্যুর পরে। পশ্চিমবাংলাতেও ব্যান করা হয়েছিল, তা সত্ত্বেও এটা ঢুকলো কিভাবে? এটা আবারও দেখা গেল। তাহলে যদি স্যালাইন রিলেটেড প্রবলেম এটা হয়ে থাকে, যদি আরএল স্যালাইনটা ব্যান থেকে থাকে, তাহলে হসপিটালে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের চোখ এড়িয়ে ঢুকেনি, তারাও নিশ্চয়ই এর মধ্যে আছে। অপারেশনে কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস বলবো, এই যে গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরের দোকানগুলোতে আরবি সেলাইন বিক্রি হচ্ছিল, আরও বিক্রি হয়েছে, কিন্তু সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি, কি বলবেন? দেখুন এটা তো আমার যেটা মাথায় ঢোকে যে এটা পুরোটাই কারেক্ট।
না হলে এটা হবে না, বুঝলে না, এটা একদিনে হয় না। আজকে তো মেডিকেল চোখেরই এটা হয়, মেডিকেল টিম আসছে, অবশ্যই দেখা করবো, কারণ আমরা তো জানতে চাইবো যে স্যালাইনটা কিভাবে হসপিটালে ঢুকলো। আগে সর্বপ্রথম এটা তদন্ত করুন, আমাদের পেশেন্টকে সুস্থ করতে হবে, পাশাপাশি এটাও আপনাদেরকে তদন্ত করতে হবে কিভাবে হসপিটালের মতো জায়গায় এটা এলো। এটা যদি কোনো রকম নার্সিংহোম, ব্যক্তিগত কোনো চিকিৎসা সংস্থা হতো, সেখানে আমাদের কোনো প্রশ্ন ছিল না, কারণ তারা তাদের লাভের স্বার্থে কোনো রকম কোনো কারণে ঢোকাতেই পারে আমাদের চোখকে ফাঁকি দিয়ে। কিন্তু এটা সরকারের সংস্থা, যেখানে মানুষ চোখ বন্ধ করে আসে, মাতৃমা একটা ভরসার জায়গা, মানুষ আর কোথায় যাবে বলুন তো? মাতৃমাই তো একটা মানুষের ভরসার জায়গা, যেখানে একটা চিকিৎসা, উন্নতম চিকিৎসা পায় মানুষ, উন্নততর চিকিৎসা। তাহলে সেখানে আপনাদের পেশেন্ট এখন খুব একটা ভালো নেই, বুঝলেন, শুধু সেন্সটুকু আছে, জাস্ট এখনো প্রস্রাব করেনি। কি ডবল চটি হয়েছিল? ডবল ওটি করা হয়েছে, কি কারণ? ডায়ালিসিসও ডবল করা হয়েছে, তা সত্ত্বেও প্রস্রাব এখনো হয়নি। এবারে মেডিকেল টিম আসছে, দেখার বিষয় ওখান থেকে কি হয়। কালকে তো এখানে একজন প্রসূতি হচ্ছে, কালকে শুনলেন তো? শুনলাম একজন মারা গেছে কালকে। তো এবারে দেখুন সবারই অবস্থা তো সিরিয়াস, তার মধ্যে শুনছি একজনের অবস্থা একটু ভালো। Stable আছে, they are managing very efficiently. The entire team is working here. Respond করছে? Respond করছে, কারো কোনো গাফিলতি বা কিছু পেলেন স্যার? গাফিলতি কখনো থাকে? ভেন্টিলেশন সাপোর্টে কেউ আছে ডাক্তারবাবু? ভেন্টিলেশন সাপোর্টে কোনো পেশেন্ট রয়েছে কি? সাপোর্ট আছে, স্টেবল আছে। উদ্যোগ নেওয়া হচ্ছে না, চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, এই প্রশ্নগুলো কিন্তু বক্তব্য লোকজন আসছে বলে দেবে না। বলে দেবে না।